বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত মুসল্লি ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন আমি বিগত 17টি বছর কারাগারে ছিলাম এবং আমার বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছিল। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসাবে 18 সাল থেকে ফাঁসির সেলে অবস্থান করতেছিলাম। পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ রহমত এবং এই এলাকার সারা বাংলাদেশে হলেও আমার টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় মানুষ আমার জন্য আহাজারি করেছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে আমার জন্য দোয়া করেছেন এবং আমাদের এই দেশের এই অঞ্চলের যত মা বোনেরা আছে অনেকেই নামাজ রোজা যারা পড়েন তারাও নামাজ করেছেন, দোয়া করেছেন, রোজা রেখেছেন, নফল রোজা রেখেছেন আমার জন্য। যার কারণে পরম করুণাময় আল্লাহ তাআলা আমাকে আপনাদের মাঝে কথা বলার সুযোগ দিয়েছেন। কথা এবং আপনাদের সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে পারবো, এটা এই আগস্ট মাসের আগে কোনোদিন আমি কল্পনা করতে পারি নাই। এগুলো সব পরম করুণাময় আল্লাহ তাআলার রহমত এবং আপনাদের দোয়ার বরকতে আমি আপনাদের মাঝে ফিরে এসেছি। আমি এই জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার প্রতি হাজারবার কৃতজ্ঞতা প্রকাশ করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে মসজিদে আমরা নামাজ পড়তে এসেছি। আমরা এখানে এই মসজিদটি হয়েছে, আমি জেলখানার থেকেই খবর পেয়েছি, শুনেছি। অত্যন্ত সুন্দর একটি নদীর পাড়ে, ঝিনাই নদীর পাড়ে একটি সুন্দর পরিবেশে এই মসজিদটি স্থাপন করা হয়েছে। যারা এই মসজিদটি স্থাপনের সাথে জড়িত আমি তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই, সালাম জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি যেমন একটি সুন্দর মসজিদ তারা তৈরি করেছেন। পরম করুণাময় আল্লাহ তাআলা এই মসজিদের কিছু কাজ বাকি আছে। পরম করুণাময় আল্লাহ তাআলা আমার যদি তৌফিক দেয় আমি এমনি প্রকাশ্যে দান করা সহি না, কাজেই আমি যতটুকু পারি এই মসজিদটাকে আরও বাকি কাজ সম্পন্ন করার জন্য যা যা সহযোগিতা করা দরকার ইনশাআল্লাহ আমি করব। এবং তারপরে আমি বক্তব্যের মধ্য দিয়েই আমি আপনাদেরকে বলবো যে আমি পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে আমি জেলখানা থেকে মুক্তি পেয়েছি, মৃত্যুর হাত থেকে মুক্তি পেয়েছি। আর যদি 2-3-4 মাস এই গভর্নমেন্ট থাকতো, 18 জানুয়ারি আমাদের ফাইনাল রায় দেওয়ার কথা ছিল, যদি থাকতো তাহলে হয়তো জীবিত থাকতে পারতাম না। আপনাদের দোয়া বরকতে সবসময় আমি এটা স্মরণ করি। এটা স্মরণ করে আমি আপনাদের সামনে 2টি ছোট্ট হাদিস আমি বর্ণনা করতে চাই। হাদিসটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি যুগ আসবে যারা মসজিদগুলোতে একত্রিত হবে এবং সালাত আদায় করবে, কিন্তু তাদের মধ্যে একজন মুমিন নেই, অথচ মানুষ সেখানে সালাত আদায় করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সাহাবীরা আশ্চর্য হলেন, জিজ্ঞেস করলেন কোন সময়ে এই ধরনের বিপর্যয় পরিস্থিতি আসবে হে আল্লাহ রসুল? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন মুসল্লিরা সুদ খাবে এবং উচ্চ অট্টালিকা এবং বহুতল বাড়ি নির্মাণ করবে। আমরা এই হাদিসটির আলোকে আমি বলতে চাই যে সেই যুগে আমরা পদার্পণ করতে যাচ্ছি। আজকে বাড়ি বাড়ি সুদ এবং ঘুষের তাণ্ডব চলছে। সুদের জন্য মানুষের উপর অত্যাচার করছে, মানুষকে উপর যন্ত্রণা দিচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, হে মুসল্লি ভাইরা, রেজেক দেওয়ার মালিক আল্লাহ, বাঁচানোর মালিক আল্লাহ। আমার দিকে তাকিয়ে দেখুন, আমি ফাঁসির কাছে যাওয়ার কথা ছিল, আপনাদের সামনে আলাপ করতেছি কার বদলতে? আল্লাহর বদলতে। এবং
আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আসুন আমরা সকলেই মিলে সুদ থেকে দূরে থাকি, সুদ খাওয়া থেকে দূরে থাকি। আপনারা ব্যাংকে টাকা রাখেন, আমরা ব্যাংকে টাকা রাখি, এখন কোনো উপায় নাই, রাখতে হয়। ব্যাংকের যে সুদটা হয় সেই সুদটা আমরা খাবো না, আমরা দান করে দিব, আমাদের সওয়াব হবে না, কিন্তু আমরা সুদটা গ্রহণ করলাম না। ঠিক আছে ভাইয়েরা, আমরা সবাই যেন সুদ থেকে দূরে থাকি। আরেকটি হাদিস আছে, আমি একটি সংক্ষেপে আপনাদের বলতে চাই। একটি হাদিস, দুনিয়ার উদ্দেশ্যে যেন কোনো এলাকায় কোনো মসজিদে আমরা একত্রিত না হই। আমরা যাতে দুনিয়ার আলাপ আলোচনা করার জন্য মসজিদে একত্রিত হই, আল্লাহর আলোচনা এবং আল্লাহ এবং রসুলের হাদিস সম্পর্কে যাতে আমরা আলোচনা করি, আমরা যাতে দুনিয়ার লাভের জন্য, দুনিয়ার বিভিন্ন জিনিস কায়েম করার জন্য আমরা যাতে একত্রিত না হই, এই জিনিসটা একটা হাদিস আছে। অচিরে দুনিয়ার শেষ যুগে এমন এক সম্প্রদায় আসবে যারা মসজিদে মসজিদে গোলাকার হয়ে বসবে, তাদের মূল লক্ষ্য হবে দুনিয়া। আমরা কি এই মসজিদে আছি দুনিয়ার জন্য? মসজিদে এসে আল্লাহর জন্য। আমরা যদি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর পথে কাজ করব। তোমরা কখনোই তাদের সাথে বসবে না, কারণ তাদের প্রতি আল্লাহ তাআলা কোনো প্রয়োজন নেই, তাদের প্রতি আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। আরেকটি হাদিস আপনাদেরকে শোনাবো। একমাত্র আল্লাহই হচ্ছে মসজিদ আবাদ, একমাত্র আল্লাহ মসজিদ আবাদ করবে। আল্লাহর হুকুমে নির্দিষ্ট কোনো ব্যক্তিরা মসজিদ আবাদ করবে। আল্লাহ এখানে বলছে একমাত্র আল্লাহ তাআলা মসজিদ সমূহ আবাদ করবেন, যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান আনবে, আল্লাহ এবং শেষ দিনের প্রতি ঈমান আনবে, নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। আশা করা যায় তারা হেদায়েত প্রাপ্ত এবং হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। সেই কারণে এই কথাটা বললাম, আমরা দুনিয়ার ঝড় ঝামেলা বাদ দেই, আমরা একমাত্র আল্লাহর পথে থাকি, আল্লাহর কাজ করি। মসজিদগুলাকে যাতে আমরা দুনিয়ার আবাদে না পরিণত করি, আল্লাহর আদর্শ কায়েম করার জন্য, আল্লাহর পথে ঈমান আনার জন্য আমরা যাতে কাজ করি। আমরা এখানে অনেকেই আছি যাকাত দেওয়ার মালিক, আমরা যাকাত দেই না। যাকাত না দেওয়া কিন্তু একটা ভয়ঙ্কর অপরাধ আল্লাহর কাছে। কাজে আপনারা সবাই যারা আছেন সাধ্য মতো যাকাত দিবেন, ইনশাল্লাহ যে নিয়ম আছে সেই টাকার উপরে যাকাত দিবেন, সোনা দানার উপরে যাকাত দিবেন। আপনারা পরবর্তী বছর দেখবেন যে যাকাত দিয়েছেন আপনাদেরকে আল্লাহ তাআলা আবার দ্বিগুণ দিয়েছে, এরকম প্রমাণ বহু পাওয়া গেছে। কাজেই যাকাত, নামাজের পাশাপাশি যাকাতটা দিবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহকে ভয় করবেন। এই দুনিয়ায় আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করলে আমাদের ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। কাজেই আল্লাহর প্রতি ভয় করবেন, এই আশাবাদ ব্যক্ত করে যারা এখানে মুসল্লিরা সমবেত হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে, মসজিদের জন্য দান সাদকা করার জন্য আবেদন জানিয়ে, দান সাদকা করলে পাপ মোচন হয়ে যায়, কাজেই দান সাদকা করবেন এই আবেদন জানিয়ে, আপনারা যারা বিভিন্ন দূর দূরান্ত থেকেছেন তাদেরকে অভিনন্দন আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আমার জন্য দয়া করবেন। আমি আল্লাহর রহমতে আপনাদের মাঝে এসেছি, আপনারা দোয়া করেছেন, আরো আমার জন্য দোয়া অব্যাহত রাখবেন। আমার শেষ জীবনটুকু যাতে আল্লাহর পথে ব্যয় করতে পারি, আল্লাহর কাজ করতে পারি, আল্লাহর প্রতি আস্থা রেখে আমি যাতে সমস্ত লোভ লালসার ঊর্ধ্বে আমি থাকতে পারি। আমি জীবনে লোভ করে নাই, 3 বার এমপি হয়েছি, 3 বার মন্ত্রী হয়েছি, আমার কোনো বাড়ি নাই, ঘর নাই, বাপের যা দেওয়া তাই আছে, তারপরে একটু সম্পদ আমি করতে পারি নাই। আর যে কদিন বেঁচে আছি আল্লাহ তাআলার পথে যাতে আমি বেঁচে থাকতে পারি, কাজ করতে পারি, সেই জন্য আপনারা দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।